নমস্কার বন্ধুরা, তফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দড়া কচুর ফুলের রেসিপি। তো এখানে দেখুন, এটা পাতাটা দেখছেন, এটা হচ্ছে দড়া কচু গাছের পাতা। এটা বড় সাইজের পাতা, এর থেকে ছোট ছোট কচি কচি পাতা আছে অনেক, এই দেখুন। তো এই গাছের ফুলের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন এই গাছটাতে কতটা ফুল ফুটে আছে। এইগুলো কিন্তু ফুল, দড়া কচু গাছের ফুল হচ্ছে এইগুলো। তো এখানে মোটামুটি 4-5টা ফুল ফুটে রয়েছে। আর এই ফুলটা দেখছেন, এটা কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে, এটা কিন্তু নেওয়া যায় না। তো যেগুলো কাঁচা রয়েছে সেগুলোই আমি একটা কাস্তে নিয়ে এসেছি, এই কাস্তে দিয়ে কেটে নেব ফুলের এই গোড়া থেকে। তো এইভাবে ফুলটাকে প্রথমে ধরলাম, ধরে এরকম করে কেটে নিতে হবে। তো একে একে এই গাছ থেকে যে কটা ফুল আছে সব কটাই আমি কেটে নিচ্ছি, এই দেখুন। তো বললাম এই গাছে 5টা ফুল ফুটেছে, তো 5টা ফুলই আমার কাটা হয়ে গেছে। এইভাবে আর বাকি গাছগুলো থেকেও আমার যতটা ফুল লাগবে আমি কেটে নেব একে একে। এই ফুলের ভাজা রেসিপি আপনাদের সঙ্গে আর শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে। তো দড়া কচুর ফুলগুলোকে প্রথমে কলের জল থেকে হালকা একটু ধুয়ে নিয়ে এসেছি। যেহেতু এটা বাগানের জিনিস, তো ফুলের গায়েও কিন্তু অনেক রকমের নোংরা থেকে থাকে, তাই কলের জল থেকে একটু ধুয়ে নিয়ে এসেছি। এবার এই ফুলগুলোকে কিভাবে কাটি সেটা আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা বড় দেখে একটা ফুল তুলে নিয়েছি। ফুলের যেই অংশটা, এটা কিন্তু কখনোই খায় না, এটা সব সময়ের জন্য ফেলে দিতে হয়। আর ফুলটা আমি এখান থেকে কেটে ফেলে দেব, এই রকম জায়গা থেকে কেটে কিন্তু ফেলে দিতে হবে। তো এইভাবে নিয়ে ধরে এটাকে কেটে ফেলে দিচ্ছি। এবার এই ডাঁটাটা যেহেতু বড়, তাই এটা মাঝখান দিয়ে কেটে নেব। আর এখান থেকে একটা অংশ নিয়ে ছাল ছাড়িয়ে তারপরে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো প্রত্যেকটা ফুলের ডাঁটাই কিন্তু ছাল পরিষ্কার করে ছাড়ালেও কিন্তু ছাড়িয়ে আসে না। যখন না ছাড়াবে তখন এইভাবে একটু হালকা আঁচড়ে নেবেন বটি দিয়ে এইভাবে একটু আঁচড়ে নিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। তাহলে উপরের ছালটাও উঠে গেল, পরিষ্কার হয়ে গেল এখানটা। এবার এই ডাঁটাটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি ডাঁটাগুলোকে এইভাবে এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো সাইজগুলো দেখছেন আপনারা, আমি কিন্তু এরকম সাইজ করেছি। এইভাবে আমি পুরো ফুলের ডাঁটার অংশগুলোকে কেটে নিচ্ছি একই রকমভাবে। তো বন্ধুরা, সমস্ত ফুলের ডাঁটাগুলোকে একই রকমভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো কাটা হয়ে যাওয়ার পরে আমি কলের জল থেকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। একটা ছিদ্র পাত্রে করে জলটা ঝরে গেছে। তো জল ফুটতে শুরু করেছে, এই অবস্থাতেই কেটে রাখা দড়া কচুর ফুলের ডাঁটার পিসগুলোকে আমি ঢেলে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে। যখন আমি এগুলোকে ভাপাবো তখন এর মধ্যে অল্প করে লবণ একটু ছড়িয়ে দেব। যেহেতু এটা বাগানের জিনিস আর এটা তো কিন্তু গাল চুলকোনোর একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। যদি গাল পিটপিট করার একটু সম্ভাবনা থাকে সেটাও কিন্তু আর থাকবে না। লবণ দিলে আর গাল চুলকোনোর কোনো সম্ভাবনাই থাকে না। তো বন্ধুরা, মিনিট 5 সময় মতো হাই আঁচে রেখে এগুলোকে আমি ঢাকা চাপা না দিয়ে ভাপিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি ডাঁটাগুলো কীরকম সিদ্ধ করলে তবে রেসিপিটা বানানো যাবে। এই দেখুন, গলে গেছে কিন্তু, অথচ আবার এখানে আস্ত আছে, এটা কিন্তু অতটা গলবে না। ভেতর থেকে কিন্তু গলে গেছে, কিন্তু অথচ আবার আস্ত আছে। তো এই অবস্থাতে আমি একটা ছিদ্র গামলাতে নামিয়ে নিচ্ছি জলটা খুব ভালো করে ঝেড়ে নেওয়ার জন্য। তো একটু পাতিয়ে দিচ্ছি এইভাবে, যাতে করে জলটা খুব ভালো করে এর থেকে ঝরে যায়। তো বন্ধুরা, দড়া কচুর ফুলের ভাজা রেসিপিটা আপনাদেরকে আমি এরকম চুনো চিংড়ি মাছ দিয়ে শেয়ার করব। চুনো চিংড়ি মাছ দিয়ে এই দড়া কচুর ফুলের রেসিপিটা বানালে কিন্তু খেতে অসম্ভব পরিমাণে সুন্দর লাগে।
তো এই চিংড়ি মাছগুলো একদমই ছোট, তো আপনারা চাইলে কিন্তু এরকম চিংড়ি মাছ হোক বা কাঁকড়া দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব। তো চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা মোটা সাইজের রসুন, আমি শিলে ফেলে আদা বাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হাফ বাটা করা আছে, সেটাও দিয়ে দেব। 10-12টা কাঁচা লঙ্কা শিলে ফেলে আধ বাটা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব এগুলোকে। এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে মোটামুটি 1 মিনিট নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তো মোটামুটি 1 মিনিট সময় মতো চিংড়ি মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুর ফুলের ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে রেসিপিটা আমি বানাবো। এর মধ্যে আমি এই কষানোর সময় স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব। নুনের পরিমাণটা বুঝে দেবেন, কারণ ওদিকে কিন্তু চিংড়ি মাছেও যেহেতু লবণ আর হলুদ মাখাতে হয়, সেই জন্য এইবারটা লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হাই আঁচে দিয়ে ভাজলে কিন্তু হবে না, মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে, মাঝে মধ্যে নাড়াচাড়া করে। খুব বেশি ঘন ঘন কিন্তু নয়, কারণ এর ভেতরে যে রসটা আছে এইভাবে পাতিয়ে দিয়ে ভাজাটার রসটা মেরে নিতে হবে। এইভাবে পাতিয়ে দেবেন বন্ধুরা, আপনারা পাতিয়ে দিয়ে তারপরে ভাজাটা বানাবেন। এক জায়গায় ঢিপি করে রাখলে কিন্তু ভাজার রসটা ঠিকঠাক মতো টানবে না। আর পাতিয়ে দিয়ে ভাজাটা করলে সমস্ত দিকে রসটা খুব ভালোভাবে টেনে নেবে। আর মাঝে মধ্যে এরকম একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে আবার পাতিয়ে দেবেন। তো বন্ধুরা, মিনিট 15 সময় মতো মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন ভাজাটা কিন্তু এরকম হয়েছে, ডাঁটার মধ্যে কিন্তু এখনো হালকা রস আছে, এই দেখুন। তো এবার আমি এটাকে একদম পুরো লো আঁচে দিয়ে দেব। তো লো আঁচে দেওয়ার আগে আমি এর মধ্যে আরও দুটো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে 10-12টা মরিচ বাটা, মরিচ শিলে ফেলে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর অল্প 1 চিমটে সর্ষে বাটা, আপনাদের হাতের কাছে কালো হোক বা সাদা সর্ষা যেটাই থাকবে সেটাই আপনারা অল্প কিছুটা পরিমাণে বেটে এই নামানোর আগে দিয়ে দেবেন। তো বন্ধুরা, মরিচ বাটা আর সর্ষে বাটা দিয়ে একদম লো আঁচে রেখে মাঝে মধ্যে নাড়াচাড়া করে এইভাবে পাতিয়ে রেখে আমি এটাকে আবারও 10 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখুন ভাজাটা কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে, এই দেখুন পুরো একদম এর মধ্যে সমস্ত মাল মশলাগুলো খুব ভালো করে ঢুকে গেছে। আর এটা কিন্তু একদম পুরো নরম মোলায়েম হয়ে গেছে একদম। এই ভাজাটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়, পুরো এর ভেতরে তেলও ঢুকে গেছে, তেল তেল মতো হয়ে গেছে। তো আর কিন্তু এটাকে ভাজার দরকার নেই। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, এইটা কিন্তু শুধুমাত্র গরম ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে, রুটির সঙ্গে কিন্তু এগুলো খাওয়া যায় না। তো আজকের মতো রেসিপিটা বন্ধুরা এই পর্যন্তই। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন।
আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।